হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আসসালামু আলাইকুম। আমার রান্নাঘরের আজকের আয়োজনে থাকছে পুর ভরা কাকরোল পাকোড়া। কাকরোল তো আপনারা সবাই খেয়েছেন, কিন্তু কাকরোল পাকোড়া কখনো খেয়েছেন? আজ আমি আপনাদের পুর ভরা কাকরোল পাকোড়া করে দেখাবো। আশা করছি সবার অনেক ভালো লাগবে এবং রেসিপিটি নতুন লাগবে। তো চলুন শুরু করি। কাকরোল পাকোড়া তৈরি করার জন্য আমার লাগছে এখানে কাকরোল। আমি প্রায় 3-4টা কাকরোল নিয়েছি। খোসা ছাড়িয়ে নিতে হবে, খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং এটাকে এখন 2 ভাগ করে নিতে হবে। আমি 2 ভাগও করে নিয়েছি। পানি দিয়ে হাফ সেদ্ধ করে নিতে হবে। খুব বেশি সেদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু রেসিপিটি ভালো হবে না। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই দিবেন, কেননা লবণটা না দিলে ভালো লাগবে না, আর কাঁকরোলের ভেতরটাতেও লবণ ঢুকবে না। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এটা অপশনাল, এটা আপনারা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। কাঁকরোল যখন এক পিঠ হয়ে যাবে, তখন কাঁকরোলের যে বীজের অংশ আছে সেই পাশটা উল্টে দিতে হবে এবং সেই পাশটা একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে, কারণ কাঁকরোলের বীজগুলো তুলে নেওয়া হবে। এই জন্য প্রায় 3-4 মিনিট থাকলেই সেদ্ধ হয়ে যাবে। হাফ সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিয়ে ধুয়ে নিয়েছি। এখন যে কাজটা করব সেটা হচ্ছে কাঁকরোলের বীজের যে অংশটা সেগুলো আমি তুলে নিব। কাঁকরোলের বীজটা তুলে নিয়ে আমি সেই জায়গায় পুর দিব। আমার তুলে নেওয়া হয়ে গেছে। এখন কাঁকরোলের বীজ আর কাঁকরোলের ভেতরে যে একটা আবরণ থাকে মাংসের মতন, সেটা এখন আমি হামানদিস্তায় থেতো করে নিব। শিলপাটাতেও এটা করা যেতে পারে। থেতো করা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। কড়াইতে সামান্য তেল দিতে হবে। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি রসুন কুচিটা গোল্ডেন কালার করে ভেজে নিবে, এমনভাবে ভাজতে হবে যাতে ভেতরটা সেদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা খুব বেশি ভাজতে যাবেন না, যেন সেদ্ধ হয়ে যায়, এ পর্যন্ত রাখলেই হবে। এখন কাঁকরোলে যে পুর করলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। স্বাদ মতন লবণ দিচ্ছি। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। আদা রসুন বাটা দিচ্ছি খুব সামান্য। পেঁয়াজটা তো সেদ্ধ হয়ে গেছে, আর কাঁকরোলের ভেতরে যে পুরটা সেটা তো আমি আগেই সেদ্ধ করে নিয়েছি, তাই বেশি সময় লাগবে না। বাটা মশলার যাতে গন্ধটা না থাকে সেজন্য একটু ভেজে নিতে হবে। এমনভাবে ভাজতে হবে যাতে পুড়ে না যায় এবং পানিটাও শুকিয়ে আসে। সবশেষে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এটা দিচ্ছি ঝাল করার জন্য। আপনারা এখানে চাইলে শুকনা মরিচ ব্যবহার করতে পারেন। আমি তুলে নিয়েছি, এখন পুর ভরার পালা। কাঁকরোলের ভেতরে যে অংশটা আছে আমি সেখানে পুর দিব। আমি পুরগুলো লাগিয়ে নিচ্ছি। আমার সবগুলো পুর দেওয়া হয়ে গেছে। এখন পাকোড়া তৈরি করার জন্য যে ব্যাটার লাগবে সেই ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমি বেসন দিয়েছি আর দিচ্ছি ময়দা। স্বাদ মতন লবণ দিচ্ছি।
দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়াও দিব। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে পানি দিব আর ব্যাটারটা তৈরি করে নিব। ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যাতে খুব বেশি পাতলা না হয় এবং খুব বেশি ঘনও না হয়, ঠিক এরকম হবে। ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আমি ডুবো তেলে ভাজার জন্য তেল দিয়েছি। এখন দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। এখন একটা একটা করে পাকোড়া এখানে দিয়ে দিব। যে পাশটায় পুর দেওয়া হলো ঠিক সেই পাশটা আমরা তেলে নিচু করে দিব, যাতে করে খুব ভালো করে এটা ভাজা হয়ে যায়। এরকম করে সব পাকোড়ায় আপনারা দিয়ে দিবেন। চুলার আঁচটা মিডিয়াম রেখে ভাজতে হবে, যাতে ভেতর থেকে ভাজাটা হয় এবং ক্রিস্পিও হয়। বেশ একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে করে ভেতর থেকে খুব ক্রিস্পি হবে, খেতে অনেক ভালো লাগে। আর যদি খুব বেশি জাল দিয়ে ভাজা হয় তাহলে পুড়ে যাবে। একটু পরপর উল্টে পাল্টে দিতে হবে। পাকোড়াগুলো একদমই সুন্দর একটা কালার চলে এসেছে, গোল্ডেন কালার হয়ে এসেছে। তার মানে এটা এখন খুব ভালো করে ভাজাও হয়েছে, ভেতর থেকেও ক্রিস্পি হয়েছে, বোঝাই যাচ্ছে। আমি একটা সার্ভিং ডিশে নামিয়ে নিয়েছি। আপনারা কিন্তু বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।